পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী। নবম পরিচ্ছেদ, যোগ সাধন রহস্য। তিনি বলিতেন, কোনো দূর দুর্গম তীর্থে যাইতে হইলে পথে নানান সুন্দর দৃশ্য ও অন্যান্য তীর্থ পরিলক্ষিত হয়। যদি কেহ সেইখানে মোহিত হইয়া থামিয়া যায়, তাহা হইলে তাহার লক্ষ্য বস্তু দর্শন হয় না। তাই তিনি বলিতেন, আত্মসাধনা করিতে করিতে আপনা হইতেই নানান দেবদেবী দর্শন হইবে। কেহ যদি মনে করে দেবদেবী দর্শনেই তাহার জীবন কৃতকৃত্যার্থ হইয়াছে, তবে তাহা ভুল। তাহাকে আরও যাইতে হইবে, থামিলে চলিবে না। যদি না থামিয়া চলিতে থাকে, তবে ওই সকল দেবদেবী তার সহায় হইবেন। তাহারাই হাত ধরিয়া গন্তব্যস্থলে পৌঁছাইয়া দিবেন। তাই মহাত্মা কবির বলিয়াছেন, ইস রাস্তে মে বিচো মুসাফির আকসর মারে যাতে হ্যায়। অর্থাৎ আর গন্তব্যস্থলে পৌঁছাইতে সক্ষম হয় না। যখন গন্তব্যস্থলে পৌঁছাইবে, তখন দেখাদেখি থাকিবে না, কারণ সে মন ও বুদ্ধি থাকিবে না। তাই তখন দেখাদেখি নাই, জানাজানি নাই, তুমি নাই, ঈশ্বর নাই, ভক্ত নাই, ভগবান নাই, আনন্দ নাই, নিরানন্দ নাই, শোক নাই, দুঃখও নাই, জরা নাই, ব্যাধি নাই, জন্ম নাই, মৃত্যু নাই, ইষ্ট নাই, অনিষ্ট নাই, জ্ঞান নাই, অজ্ঞান নাই, বন্ধন নাই, মুক্তি নাই, কোনো দেবদেবীও নাই। এ এক অবর্ণনীয় চিন্ময় অবস্থা, উহাই অদ্বৈত অবস্থা। ইহাকে লক্ষ্য করিয়া মহাত্মা রামপ্রসাদ বলিয়াছেন, সে বড় অদ্ভুত ঠাঁই, যেথায় গুরু শিষ্যে দেখা নাই। ইহাকেই যোগীরাজ বলিয়াছেন ক্রিয়ার পর অবস্থা। এই অবস্থা যাহার হয় সে জানে, কারণ একটা থাকিলে অপরটা থাকিতে বাধ্য। সেখানে কেবল নাই নাই, নাই বলিবারও কেহ নাই। তাই তিনি বলিতেন, তখন তুমি ভোঁ হইয়া যাইবে। আমি নিশ্চয় করিয়া বলিতেছি, সেখানে সকলকে একসময় যাইতে হইবে। তুমি চেষ্টা করো আর নাই করো, কিন্তু তাহার জন্য তোমায় লক্ষ লক্ষ যোনি ভ্রমণ করিতে হইবে। কিন্তু হে সাধক, ঈশ্বর তোমায় যে মন বুদ্ধি দিয়াছেন, তাহার দ্বারা বিচার করিয়া দেখো, তুমি কি সেই লক্ষ লক্ষ যোনি ভ্রমণ করিতে চাও? বুদ্ধিমান সাধক তাহা চাহেন না। যদি তুমি বুদ্ধিমান সাধক হও, তবে ভাবিয়া দেখো, গন্তব্যস্থলে যখন যাইতেই হইবে, তখন বিলম্ব না করিয়া ইহ জন্মেই পৌঁছাইবার জন্য কোমর বাঁধিয়া লাগিয়া পড়ো। হে সাধক, তোমাদের সকলের মধ্যে এক বীর সত্তা সুপ্ত আছে। তাহাকে চিমটি কাটিয়া জাগাও, চাবুক মারিয়া ওঠাও। সেই বীর সত্তাকে অশ্বে পরিণত করিয়া তাহার পৃষ্ঠে আরোহণ করিয়া বীর দর্পে ছুটিয়া চলো। কিন্তু ভুল করিয়া লাগামটি নিজ হস্তে ধারণ না করিয়া মালিকের হস্তে দিয়া দাও, যেমনটি অর্জুন করিয়াছিলেন। সংসারেই থাকো, কিন্তু সংসারের পঙ্কিলতার আবর্তে নিজেকে লিপ্ত করিও না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যরূপ গর্তে দেহরূপ রথের 6 চক্রকে পতিত হইতে দিও না। সর্বপ্রকারে দুর্বলতাকে পরিহার করো। দুর্বলতাই পাপ, দুর্বলতাই মৃত্যু। নিজের মৃত্যু নিজে ডাকিয়া আনিও না। হে বীর সাধক, তুমি নিজেকে দুর্বল ভাবিতে ভাবিতে দুর্বল হইয়া গিয়াছ। কিন্তু তুমি অমৃতস্য পুত্রা, তুমি অমৃতের পুত্র। তুমি জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির অতীত। তুমি তোমার নিজ স্বরূপকে ভুলিয়া বসিয়া আছো। লম্বা হইয়া ঘুমাইয়া ঘুমাইয়া বহু রজনী অতিক্রম করিয়াছ। একবার ভাবিয়া দেখো, ওইভাবে লম্বা হইয়াই তোমাকে চলিয়া যাইতে হইবে। এবার মেরুদণ্ডটি সোজা করিয়া বসো। এই পাগলা মাতালের কথাটা শোনো। আমি নিশ্চয় করিয়া বলিতেছি, ক্রিয়াযোগ সাধন করো। ক্রিয়াযোগ সাধন করিলেই মুক্তি,
না করিলেই বন্ধন। ক্রিয়াই সত্য। সাধনার দ্বারা যতক্ষণ নিজেকে উদ্দীপ্ত না করা যায় ততক্ষণ দেবদেবীরাও সাহায্য করেন না। সবাই এসেছে বিশ্ব মাঝে, করিতে আপন খেলা, সাঙ্গ হলে ফিরে যাবে, ফুরিয়ে গেলে বেলা। কোথায় দুঃখ কোথায় সুখ, সে যে কেবল অন্তর বিমুখ। ধরো ধরো টেনে সুর, পাবে তুমি অনন্ত সুখ। সত্য, রজ ও তম এই তিন গুণ জীব শরীরে সর্বদাই খেলা করিতেছে। জীব এই তিন গুণের অধীন। এই তিন গুণই তিন দেবতা। রজগুণ ব্রহ্মা, সৃষ্টিকর্তা, তমগুণ মহেশ, নাশকর্তা এবং সত্যগুণ বিষ্ণু, স্থিতি অর্থাৎ পালনকর্তা। রজোভাবস্থিতো ব্রহ্মা, সত্ত্বভাবস্থিতো হরি, ক্রোধোভাবস্থিতো রুদ্র, স্ত্রয়ো দেবা স্ত্রয়ো গুণা। এই তিন গুণ যেমন জীব শরীরে খেলা করিতেছে, তেমনি বিশ্ব প্রকৃতিতেও খেলা করিতেছে। জীব শরীরে নাভির নিচে তমগুণ, নাভি হইতে কণ্ঠ পর্যন্ত রজগুণ, কণ্ঠ হইতে আজ্ঞা পর্যন্ত সত্যগুণ এবং তাহার ঊর্ধ্বে গুণাতীত অর্থাৎ নির্গুণ। শ্রী ভগবান বলিয়াছেন, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণবৃত্তস্থা, অধো গচ্ছন্তি তামসা। জীব যখন যে গুণের অধীনে থাকে তখন তাহার মন সেই স্থানে অবস্থান করে এবং তাহাতেই মোহিত থাকে। এইভাবে সত্য হইতে তম এবং তম হইতে সত্য এই ঊর্ধ্বাধগতি সর্বদাই চলিতেছে। গুণাতীত স্থানে জীবের মন কখনোই যায় না। সাধনার দ্বারা সেই গুণাতীত স্থানে পৌঁছাইয়া স্থিতি লাভ করিতে পারিলেই ত্রিগুণাতীত অবস্থা লাভ করা যায়। সেই ত্রিগুণাতীত অবস্থাই ব্রহ্ম। সেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, দুর্গা, কালী, জগদ্ধাত্রী কেহ নাই। হিন্দুরা এই তিন গুণকে তিন দেবতা মানিয়া থাকেন। অন্যান্য ধর্মাবলম্বীরা ওই তিন দেবতা মানেন না, কিন্তু সকলেই তিন গুণকে স্বীকার করেন, কারণ ওই তিন গুণ সর্বদাই সকলের দেহাভ্যন্তরে কার্যে রত। এই ক্রিয়াযোগ সাধনে যোগীর মন স্থির হইয়া গিয়া ওই নির্মল স্থানে এমন এক স্থিতি আসে যেখানে যোগী সর্বদা থাকিতে সক্ষম হন। তাই তিনি তাহার ডায়েরিতে লিখিয়াছেন, যত্তা পিয়োগে वत्ता मजूरी मिलेगा, सवेरे 4 घड़ी রাত रहते প্রাণায়াম करना अच्छी है। অর্থাৎ যতটুকু প্রাণায়াম করিবে ততটুকুই মজুরি পাইবে, অর্থাৎ যতটুকু স্থির হইবে ততটুকুই আত্মদর্শন হইবে। 4 দণ্ড রাত্রি থাকিতে উঠিয়া প্রাণায়াম করা ভালো। ওই সময় বাহ্য প্রকৃতি শান্ত থাকায় আত্মসাধনার উপযুক্ত সময়। যোগীরাজ বলিতেন, নদীর ধর্ম তাহার কারণস্বরূপ সমুদ্রের দিকে ছুটিয়া যাওয়া। সে ইচ্ছা করুক বা নাই করুক, প্রকৃতির তাড়নায় একসময় সে তাহার কারণ শরীরে লীন হইবেই। তেমনি জীবের ধর্মও তাহার উৎসস্থলরূপ ব্রহ্মের দিকে ছুটিয়া যাওয়া। তাই অর্জুন বলিয়াছেন, যথা নদীনাং বহবম্বু বেগা সমুদ্রমেবাভিমুখা দ্রব্যন্তি, তথা তবামি নরলোকবীরা বিশন্তি বক্ত্রাণ্যভিবি জ্বলন্তি। যেমন নদীসমূহ সমুদ্রাভিমুখী হইয়া সমুদ্রেই প্রবেশ করে, সেইরূপ নরলোক বীরগণ সর্বত প্রদীপ্যমান তোমার মুখে প্রবেশ করিতেছে। কোন অনন্তকাল পূর্বে কোন এক অজ্ঞাত কারণে সে ব্রহ্ম হইতে বিচ্যুত হইয়া অর্থাৎ নিজ স্বরূপ বিস্তৃত হইয়া লক্ষ কোটি যোনি ভ্রমণ করিতে লাগিল। কাল বিবর্তনে ক্ষুদ্র লতা গুল্ম কীট পতঙ্গ হইতে শুরু করিয়া মানব হইল। এইভাবে ক্রমান্নতি প্রাপ্ত হইতে হইতে ছুটিয়া চলিয়াছে তাহার উৎসস্থল রূপ ব্রহ্মত্বের অভিমুখে। সে ইচ্ছা করুক বা নাই করুক, কালের প্রভাবে ক্রমবিবর্তনের মাধ্যমে
এক সময় তাহাকে তাহার উৎসস্থলে পৌঁছাইতেই হইবে। ইহাই জীবের ধর্ম। ইহার জন্য তাহাকে ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করিতে হইবে। ৮৪ অঙ্গুলি পরিমিত তাহার মানব দেহের উন্নতির জন্য তাহাকে ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করিতে হইবে। শুধু তাহাই নহে, মানব হইয়া জন্মিয়াও তাহার মানব মস্তিষ্ককে ব্রহ্ম জ্ঞান লাভের উপযোগী করিয়া তুলিতে তাহার আরও ১০ লক্ষ বৎসর প্রাকৃতিক বিবর্তনের প্রয়োজন হয়। তাই যোগীরাজ বলিতেন, ক্রিয়াযোগ এই প্রাকৃতিক বিবর্তনের সময়সীমাকে বহুলাংশে কমাইয়া আনিতে সক্ষম। তিনি তাহার নির্ভুল হিসাব দিয়া বলিয়াছেন, মাত্র ৮ ঘণ্টা ক্রিয়াযোগ সাধন করিলে যোগীর মস্তিষ্ক ১,০০০ বছরের প্রাকৃতিক বিবর্তনের সমান উন্নত হয়। যিনি কোনো বস্তু পাইবার নিমিত্ত চেষ্টা বা সাধনা করিতেছেন তিনিই সাধক, আর যিনি সেই বস্তুকে পাইয়া তাহার সহিত একাকার হইয়া গিয়াছেন, মিলিয়া লয় হইয়াছেন, অর্থাৎ যুক্ততম অবস্থা প্রাপ্ত হইয়াছেন, তিনিই যোগী। এই নিমিত্ত প্রাপ্তি না থাকিলে সাধক বলা যায় না, অর্থাৎ সাধক অবস্থায় দেখা শোনা আছে, কারণ তখনও তাহার মন বা ইচ্ছা কাজ করে। তাই যোগীরাজ লিখিয়াছেন, যে মতো কোনো ঘরের মধ্যে সূর্যের আলো যায় এবং দরজা বন্ধ থাকে, বাইরে যদি পাখি উড়িয়া যায় তাহার ছায়া দেওয়ালেতে দেখা যায়, তদ্রূপ মনের প্রকাশ হইলে দেবতাদি যাহারা আছেন তাহাদিগের দর্শন হয়। এই অবস্থায় ব্রহ্ম ও আমি, এই দুই সত্তা অন্তত বিদ্যমান থাকে, অর্থাৎ যিনি সাধনা করিতেছেন এবং যাহাকে সাধনা করিতেছেন এই দুই বর্তমান। তাই যোগীরাজ লিখিয়াছেন, কালী সোচ সোচ কালী হুয়া, अब काली का बाबा होने है, बाबा यानी ब्रह्म, अर्थात जो शून्य के भीतर शून्य है। এই সব সূর্য को देखने मिलता है। কালী চিন্তা করিতে করিতে কালী হইলাম, এখন কালীর বাবা হইতে হইবে। বাবা অর্থাৎ ব্রহ্ম, যাহা বর্তমান শূন্যের ভিতরের শূন্য, অর্থাৎ যে মহাশূন্য হইতে পঞ্চভূতের শেষ ভূত বর্তমান শূন্যের উৎপত্তি। আত্মসূর্যকে দেখিতে দেখিতে সেই মহাশূন্যকে পাওয়া যায়, কিন্তু যোগীর তাহা নহে, কারণ স্থিরত্বে নাম যোগ, এবং যিনি স্থির হইয়াছেন তিনিই যোগী। যোগী যখন সমাধিস্থ হন, অর্থাৎ ক্রিয়ার পর অবস্থা প্রাপ্ত হন, তখন তাহার দেখা শোনা নাই, প্রাপ্তি অপ্রাপ্তি নাই। তাই তিনি লিখিয়াছেন, উহাতে বেমন কেমন কেমন মন ন পাবে, মন ছোড়ে তো মন নাহি হাওয়ে। বেমন অর্থাৎ মনের নিবৃত্ত অবস্থা, তাহা কেমন মন জানে না, কিন্তু যখন জানিতে গেল তখন মন নিজেই হারাইয়া গেল, আর জানা হইল না। এই প্রকার যে ক্রিয়ার পর অবস্থা, তখন নিজে না থাকায় কোনো কর্ম নাই, কারণ যে কর্ম করিবে সে নাই। কিন্তু সাধকের ক্ষেত্রে কর্তা অর্থাৎ আমি, কারণ অর্থাৎ ক্রিয়া এবং অধিকরণ অর্থাৎ শরীর সমস্তই রহিয়াছে, অথচ যাহাকে পাইলে হইবে অর্থাৎ ব্রহ্ম তাহাই নাই। কিন্তু যোগীর ক্রিয়ার পর অবস্থায় কর্ম না থাকায় নিষ্ক্রিয়, কারণ ওই অবস্থায় সমস্ত গুণ আকাশে যুক্ত হয়, নিষ্ক্রিয়। ক্রিয়ার পর অবস্থায় নিজে না থাকায় সে অবস্থা যে কি তাহা জানা যায় না, কারণ যে জানিবে সে নাই। তবে ক্রিয়া করিতেছ কেন? গুরু বলিয়াছেন তাই করিতেছি, কিন্তু ইহার শেষ ফল কি তাহা জানা যায় না। তাই এক ভক্ত জিজ্ঞাসা করিলেন, সকলে কিছু পাবার আশায় কর্ম করে, ক্রিয়া করে যখন কিছুই পাওয়া যায় না তখন সকলে ক্রিয়া করে কেন? যোগীরাজ বলিলেন, মূর্খ তাই করে, অর্থাৎ এই অবস্থায় প্রাপ্তি অপ্রাপ্তি নাই, লাভ অলাভ নাই, তখন
তিন গুণ এক হওয়ায় গুণাতীত। উহা অব্যক্ত বলিয়া ধর্মের অভাব, অর্থাৎ তখন ধর্ম অধর্ম নাই। ধর্ম এবং কর্ম না থাকায় উহার কোনো দৃষ্টান্ত নাই। যেমন জলের গুণ ও ধর্ম যাহাতে আছে তাহাই জল, কিন্তু যখন গুণাতীত ও ধর্মাতীত তখন জল নাই। সেই প্রকার ক্রিয়ার পরাবস্থা। এই অবস্থায় নিজে না থাকায় অন্যদিকে মন যাওয়ারূপ অধর্ম থাকে না এবং ধর্মও থাকে না। ধর্ম অর্থাৎ যাহা সর্বদাই থাকে, যেমন প্রাণী মাত্রের শ্বাসই ধর্ম হইতেছে। এই ধর্ম গেলে আত্মাতে স্থির থাকে। তাই যোগীরাজ লিখিয়াছেন, मन को दूसरे तरफ नहीं जाने देना चाहिए, मन से मन को देखना चाहिए। मन अचक्षु स्थिर होने से क्या होगा जब तक शरीर स्थिर ना होए। आज सांसा बिल्कुल बाहर नहीं निकलता है, अब बड़ा मजा मतवाल के माफिक। যাহারা কোনো কিছু গ্রহণ করে বা দেখে তাহাদের তত্ত্বজ্ঞান হয় নাই, কারণ দুই না থাকিলে কিছুই গ্রহণ বা দেখা যায় না। ক্রিয়ার পর অবস্থায় দুই নাই, তাই সেখানে কোনো কথা নাই, তাই মৌন। অন্যদিকে মন দেওয়ার নাম বন্ধন। এই বন্ধন হইতে সর্বদা ক্রিয়ার পর অবস্থায় থাকার নাম মুক্ত। এই মুক্তাবস্থায় থাকিতে থাকিতে বাহিরের সমস্ত বস্তুতে অনাসক্ত হইয়া সমস্ত বস্তুতেই ব্রহ্ম দেখে। এই অবস্থায় ধর্মাধর্ম, ইন্দ্রিয় ও শরীর সকলের অভাব হয়, কারণ তখন মন ইন্দ্রিয়ের সহিত আত্মাতে এবং আত্মা পরমাত্মাতে উদ্গত হইয়া যায়। এই অবস্থায় মেঘের গর্জন পর্যন্ত শুনিতে পাওয়া যায় না। ক্রিয়ার পর অবস্থায় কিছুই নাই। এই কিছুই নাই অবস্থায় ব্রহ্ম। অতএব ক্রিয়ার পর অবস্থায় না থাকাই মিথ্যা। এই অবস্থায় পৃথক নাই। পৃথক হইলেই দেখা শোনা। যাহা কিছু দেখা যাইতেছে তাহার বিপরীত ক্রিয়ার পর অবস্থা, যেখানে আশ্রয় ও আশ্রিত ভাব নাই, কারণ এই অবস্থা কাহারও আশ্রয় নহে। ব্রহ্মাণু লক্ষ গুণে স্থূল হইয়া একটি মৃত্তিকার অণু। এই স্থূল অণুর সংযোগে দ্রব্য সকল হইতেছে, আর এই প্রকার সংযোগে অবয়বের সমস্ত অংশ হইয়া থাকে, যেমন মৃত্তিকার অণু হইতে কাঁকর ইত্যাদি। এই সকল স্থূল মূর্তির অণু সকলের পরস্পর সংযোগে অবয়বের উদ্ভব হইতেছে। মূর্তি সকল এই প্রকার সংযোগে অবয়বের সদ্ভাব হইতেছে। মূর্তি সকল এই প্রকার সংযোগে হয়, কিন্তু অনবস্থা প্রযুক্ত আটকাইয়া থাকে না। এই নিমিত্ত অনিত্য, কিন্তু ক্রিয়ার পর অবস্থায় ব্রহ্মে থাকায় কোনো বাধা নাই ও এক হইয়া থাকায় কোনো কিছুরই উৎপত্তি হয় না। তন্নিমিত্ত ব্রহ্ম ব্যতীত অন্য বস্তুতে মনের প্রকৃষ্ট রূপে অনন্ত লয় হয় না, কিন্তু ক্রিয়ার পর অবস্থার পরাবস্থায় অর্থাৎ সবিকল্প সমাধি বা ক্রিয়ার পর অবস্থার পূর্বাবস্থায় অনন্ত দ্রব্য ও পরিমাণ ভেদ মনে হওয়ায় তাহা ক্রিয়ার পর অবস্থা নহে। শরীর, আত্মা, মন ও বিভু মিলিয়া এই জীবন। এই জীবন কর্মের আশ্রয় থাকায় সমস্ত হইতেছে। আত্মার গুণ মন আর এই শরীর ভোগায়তন হওয়ায় সুখ দুঃখ সমস্তই শরীরের মনের দ্বারা হইতেছে। তাই যোগীরাজ বলিয়াছেন, জল জব তক ঘট মে তো উসকা কুছ তাকত নেহি, জব গঙ্গা মে মিলা তো সব করে। শ্বাসের গতি যতক্ষণ বহির্মুখী ততক্ষণ কোনো ক্ষমতা নাই, কারণ বহির্মুখী শ্বাস দেহরূপ ঘটের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যখন অভ্যন্তর্মুখী হইয়া স্থির হইল, তখন অনন্ত মহাশূন্যের সহিত মিলিত হওয়ায়
অনন্ত শক্তি সম্পন্ন। এই অবস্থায় পৌঁছাইয়া তিনি বারবার লিখিয়াছেন, বড়া মজা সব অঙ্গ টুটনে লাগা। কিন্তু আত্মায় প্রথমে মনের সংযোগ, তারপর লয় হইলে আর দেখাশোনা নাই, প্রাপ্ত অপ্রাপ্ত নাই। তাই তিনি 1871 খ্রিস্টাব্দের 28 জুলাই লিখিয়াছেন, এক निर्मल शून्य देखा वही ब्रह्म है, उसी में मन को लय करना चाहिए। जब दो एक हो जाए तो एक है, यही हमजाद है। এক নির্মল শূন্য দেখিলাম, উহাই ব্রহ্ম। উহাতে মনকে লয় করিতে হইবে। যখন দুই মিলিয়া যায় তখন এক হয়, আর দুই থাকে না। ওই এক অবস্থাই हमजाद অর্থাৎ পুরুষোত্তম।